হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আবারও চলেছি একটা নতুন দিনের ব্লগ নিয়ে। তো এখন একদম মর্নিং থেকে ব্লগটা শ্যুট করছি। তোমরা বুঝতেই পারছো এখনও বিছানা থেকে উঠতেই পারিনি, হাই তুলছি রীতিমতো। তো ওইদিকে তো মিঠি চিনি উঠে পড়েছে, এখন বাজে ওই 8:30 মতো। এই মাত্র জাস্ট আমার ঘুম ভাঙলো। তোমরা হয়তো ভাবছো এত বেলা করে ঘুম থেকে উঠি, না গো, আমার কিন্তু সারাটা রাতই জেগে জেগে থাকতে হয়। কতবার যে চিনি ওঠে ঘুম থেকে তার ঠিক নেই। তো আজকেও অনেকবার ঘুম থেকে উঠে পড়েছিল, মানে প্রায় 3-4 বার ঘুম থেকে উঠে পড়ে। তো এই করে করে আমার এই সকালে উঠতে দেরি হয়ে যায়। আর আমার যেহেতু উঠতে দেরি হয়ে যায়, সেই মতো কিন্তু মিঠি চিনিদের খাওয়াতেও কিন্তু দেরি হয়ে যায়। কারণ আমি খাবারটা বানাবো তবে তো ওরা খেতে পারবে, তাই না? আর মিঠির খাবারটা কিন্তু মা বানিয়েই রাখে। মা ছোট থেকে মিঠির খাবার বানিয়ে বানিয়ে অভ্যাস হয়ে গেছে। কারণ মিঠি কতটা কী পরিমাণে খায় না খায় মা কিন্তু জানে। তো সেই জন্য মায়া মিঠির খাবারটা বানিয়ে রেখে দেয়, আর আমি চিনি খাবারটা পরে বানাই। তো মিঠির তো উঠে পড়েছে, ও মিঠি চিনি দুজনেই উঠে পড়েছিল। দাদুর সাথে একটু ঘোরাঘুরি করেছে নিচে। কারণ তোমরা তো জানো, যারা পুরনো ব্লগ আমার দেখে থাকবে তারা জেনে থাকবে যে মিঠি চিনি বাবার কাছে আসলে বাবা ওদেরকে একটু ঘোরায়। তো তারপরে ওরা তো নিচে গেছে, আর আমি দেখে ঘুম থেকে উঠে মানে করছিলাম, মানে কি বলবো, বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি যাতে করে বিছানাগুলো একটু পরিষ্কার থাকে আর ওরা একটু বসতে পারে। তো সকাল সকালে তো এত রোদ চলে আসে ঘরের মধ্যে যে পুরো বিছানাপত্র আমি এই রোদের মধ্যে জানলায় দিয়ে দিই। তারপরে আমি মিঠিকে একটু ব্রাশ করিয়ে দেবো, আমিও ব্রাশ করবো। কারণ মিঠিকে ঘুম থেকে উঠি ওরা ঘুরতে চলে যায়, কিন্তু ফ্রেশ করানো হয় না। তারপরে আমি মিঠিকে ব্রাশ করিয়ে দিলাম, তারপরে ওকে খাইয়ে দেবো, দুজনকেই খাওয়াবো। এখন বসেছি চিনিকে খাওয়াতে। এই যে এত কান্না করে, খেতে বসে খালি কান্না, তাই না? খালি খালি কান্না। হে ওকে আজকে খাওয়াচ্ছি স্যালাক। ওটা ভালোই উঠেছে, তাই না? কুটি কুটিতে ঘুরছুতে ভুচুতে গুচি 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 গুচি। তোমরা হয়তো ভাবছো আমি চিনিকে এত জোর করে কেন খাওয়াচ্ছি। ছোট বাচ্চাকে জোর করে খাওয়ানোটা উচিত নয়। দেখো, যে বাচ্চা ভালোভাবে খায় তারা ভালোভাবেই খায়, তাদের জন্য কোনো কসরত করতে হয় না। কিন্তু আমার দুটো বাচ্চাই কিন্তু খাওয়ানে প্রচণ্ড ঝামেলা করে, ওরা খেতেই চায় না। মানে একটু বসে যে স্পুনে করে খাওয়াবো সেটা ওরা খেতেই চায় না একদম। মিঠি তো এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে খেতে চায় না, তো চিনিটা তবুও খায়। তো তারপরে মিঠি চিনিকে খাওয়া দাওয়া করার পরে আমি স্নানটা করে নিলাম। সকাল সকাল স্নান করে নিলে না একটা শরীরে একটা ফ্রেশনেস আছে। তো তারপরে আমি মুড়ি খেয়ে নিলাম। আজকে মা বেগুন পুরি দিয়েছিল, তো বেগুন পোড়া আর মুড়ি বেশ ভালো লাগে খেতে। তোমরা কারা কারা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে চলে আসলাম, আমি এখানে বানাবো হচ্ছে চিনির জন্য লাঞ্চের খাবার বানাবো। ওকে একটু একটু করে আমি তো সব রকমই খাবার দেওয়ার চেষ্টা করছি। আর ওকে আজকে দেবো একটু সবজি দিয়ে, একটু অল্প পরিমাণে চাল দিয়ে, দুটো সবজি দিয়ে ওকে একটু খিচুড়ি টাইপের করে দেবো। ওই খিচুড়ি বলতে মানে নুন ঝাল তো দিই না, ওই একটু জিরে ফোড়ন দিই, ঘি দিই, আর ওর মধ্যে একটু কয়েক ফোঁটা জিরে দিই, গোটা জিরে। তারপরে ওই সবজিটা দিয়ে একটু হলুদ দিয়ে নেড়ে দিই, তারপরে চালটা দিয়ে জল দিয়ে সিটি মেরে দিই, ওটাই তারপরে ম্যাশ করে ওকে খাওয়াই দিই। আর আজকে যেহেতু নিরামিষ, কারণ আজকে তোমার গোটা সিদ্ধ আছে, তো নিরামিষ, ওই জন্য মাথাতেও চান করেছি। তো গোটা সিদ্ধ বলতে মানে ষষ্ঠী আজকে বুঝেছো তো, সেই জন্য তো নিরামিষ আজকে। ওই চিনিকে কুমড়ো আর মটরশুঁটি দিয়ে একটু ভাত করে দেবো। তো এই করতে করতে চিনি আমার উঠে পড়েছে। ওকে তো ঘুম পাড়িয়ে আমি স্নান করতে গেছিলাম, অনেকক্ষণই ঘুমিয়েছে। আর আজকে ও ঘুমিয়েছে যেহেতু অনেক কাজই আমাদের হয়েছে। মায়ের স্নান টান হয়েছে, মায়ের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ওর চিনি ভাত রেডি করতে গিয়ে ও ঘুম থেকে উঠে পড়েছিল।
আর মিটি যেহেতু আগের দিন একটু বায়না করেছিল বাবার কাছে তরমুজ খাবে বলে, হ্যাঁ জানি এখন তরমুজের সিজন নয়, তবে খাওয়া যায়, খুব একটা খারাপ খেতে তা নয়। ও তরমুজ খেতে একটু বেশি ভালোবাসে, তো সেই জন্য বাবা ওর জন্য নিয়ে এসছে। আর ওকে অনেকটা বেলা হয়ে গেছে বলে ওকে আর ছাড়িয়ে দিইনি, মানে না হলে কিন্তু ও টুকরো টুকরো করে দিলে ও কামড়ে কামড়ে খায়, আর দেরি করবে খেতে, একটু দেরি করে খেতে নিজে নিজে, তো সেই জন্য ওকে আমি জুস করে খাইয়ে দিলাম। তো তারপরে আমি চিনিকে স্নান করাতে আসবো, তার আগে ওকে আমি অয়েল ম্যাসাজ করে দিচ্ছি, দেন স্নানটা করিয়ে দেবো চিনিকে।